নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা। আমার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের ঝাল। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেবেন। এটি বানানোর জন্য প্রথমে আমরা একটা কড়াইয়ের মধ্যে 1 চা চামচ সরষের তেল নিয়ে নেব। তেলটি গরম হলে এর মধ্যে আমরা আগে থেকে ধুয়ে কেটে রাখা, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা একে একে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা একটু ভালো করে নাড়ি চাড়িয়ে দেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, কারণ খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। সামান্য একটু লাল হলে আমরা চিংড়ি মাছগুলো একটা বাসনের মধ্যে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমরা আর 1 চা চামচ তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা আগে থেকে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ও একটা মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধ এর থেকে চলে যাচ্ছে। আমরা ভাজতে থাকবো। দেখুন ভালো করে পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দেব, সামান্য একটু চিনি দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষতে থাকবো। দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে চিংড়ি মাছগুলো মিশিয়ে নেব। এইভাবে ওপর নিচ করে আপনি ভালো করে মশলার গায়ে চিংড়ি মাছগুলো মিশিয়ে নেবেন। দেখুন চিংড়ি মাছগুলো সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সামান্য একটু জল দিয়ে দেবো। আপনি যেরকম গ্রেভি খাবেন সেই পরিমাণ জল দেবেন। এবার গ্যাসটাকে ধিমে করে আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর খুলে দেখুন চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিও ঠিকঠাক আছে। এবার এর মধ্যে আমরা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমরা একটা বাসনের মধ্যে খালি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আপনি ভাতের সাথে পরিবেশন করতে পারেন।